রিজার্ভের সঙ্গে বেড়েছে ঋণপত্র খোলার পরিমাণও। নিষ্পত্তি না বাড়ার কারণ খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যে নেতিবাচক প্রভাব দেখছেন বিশ্লেষক। 2 বছরে নারায়ণগঞ্জে বন্ধ হয়েছে 2 শতাধিক পোশাক কারখানা। কর্মহীন লক্ষাধিক শ্রমিক, ক্রেতা সংকট, ব্যাংকের অসহযোগিতা, কাস্টমস জটিলতা সহ নানা প্রতিবন্ধকতা। রাজধানীতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। স্থিতিশীল মুরগির বাজার, দাম কমেছে ডিমের। বাড়তি দরে স্বস্তি নেই সবজির বাজারে। সরবরাহ সংকটে লাগামহীন ইলিশের দর। এবং দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। 22 ক্যারেটের ভরি ঠেকল 2,13,000-এ। বিশ্ববাজারেও চড়া। আউন্সের দাম উঠেছে $4,200। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। রাজধানীর মগবাজারে 8 দলের সংবাদ সম্মেলনে কথা বলছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সরাসরি যাচ্ছি সেখানে। সরকার বিএনপি নোট অফ ডিসেন্টকে অ্যাকোমোডেট করার জন্য 4টা ভাগ করে করেই হানা ভোটের জন্য সেই মতামতটাকে তারা ডিভাইড করেছেন, যেটা সুস্পষ্টভাবে একটি অপ্রচলিত এবং আইনের বিপরীতে, ন্যায় প্রতিষ্ঠার বিপরীতে একটি বিশেষ দলকে অ্যাকোমোডেট করার জন্যই এই ফ্র্যাকশনাল বা 4টা ভাগে ভাগ করে হানা ভোটের জন্য দেওয়া হয়েছে, যেটা একদিকে জটিল, অন্যদিকে একটি দলকে অন্যায়ভাবে অ্যাকোমোডেট করার একটা সুযোগ এখানে করে দিয়েছে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের ঐকমত্য কমিশন বলেছিল যে এই সনদের আদেশের পরে যারাই নির্বাচিত সরকারে আসবেন তারা 180 কার্যদিবসের মধ্যেই এগুলোকে সাংবিধানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে। আর যদি না করে এটা অটোমেটিক্যালি গৃহীত হয়েছে বলে বিবেচিত হবে। এখানে এটা গ্রহণ করার একটা অটো কম্পালশনের সুযোগ এখানে ছিল এবং এটাই বাঞ্ছনীয়। কারণ কোনো দল ক্ষমতায় গিয়ে যদি এটা করতে না চায় তাহলে তার উপরে বাধ্যবাধকতা থাকার সুযোগ না থাকলে তাহলে এই যে সনদ, এতদিনের কনসেনসাস কমিটির যে প্রচেষ্টা, সেটাই ব্যর্থ হয়ে যাবে পরিপূর্ণভাবে। এই সরকারকে আমরা দেখলাম কালকের ঘোষণায়, প্রধান উপদেষ্টার ভাষণে সেই বাধ্যবাধকতার জায়গাটিকেই তারা সেখানে আর রাখেননি। এটাও বিএনপির দাবিকেই পূরণ করা হয়েছে। তারা বলেছেন করতে হবে, এবং করতে হওয়ার যে আইনি ব্যাখ্যাটা, এটা সরকার সেখানে দেয়নি যে করতে হবে মানেই করতেই হবে। এই বিষয়টিও কিন্তু তারা ক্লারিফাই করেননি। আমি এক্সপার্টদের সাথে আলোচনা করেছিলাম যে করতে হবে মানে কি, এটাকে না করলে যে অটোমেটিক্যালি হয়ে যাবে তার মতো এটা শক্তিশালী কোনো বিধান কিনা। সেখানে এক্সপার্টরা বলছে না, তার মতো শক্তিশালী বিধান নয়, তবে কোর্টে যাওয়া যাবে, সেখানে যারা যে রায় দেন সে রায় হবে। তাহলে বাধ্যবাধকতার যে পয়েন্টটা ছিল সেখান থেকেও সরকার সরে আসছে এবং এটাও বিএনপির দাবিকেই পক্ষান্তরে পূরণ করা হয়েছে। আমরা দেখলাম যে সরকার খুব স্পষ্টভাবে বলেছেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনেই হবে। আসলে যুক্ত ছিলাম মগবাজারে। জামাত সহ 8 দলের ব্রিফিং এর বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবার বাণিজ্যের খবর। দেশের রিজার্ভ বাড়ছে পণ্য আমদানিতে এলসি খোলার পরিমাণও। তবে কমছে নিষ্পত্তি, যা ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে বলে যুক্তি অর্থনীতি বিশ্লেষকদের। রিজার্ভ বৃদ্ধির পরও কেন ঋণপত্র নিষ্পত্তি বাড়ছে না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলামের রিপোর্ট। দেশের বাজারে কমছে আমদানি করা ভোগ্যপণ্যের যোগান। গেল জুলাই সেপ্টেম্বর প্রান্তিকের এলসি খোলার পরিসংখ্যানেই মিলেছে এমন তথ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ভোগ্যপণ্য আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলা বেড়েছে 18.77%। তবে গত বছরের একই সময়ের তুলনায় নিষ্পত্তি কমেছে 5.11%। চাহিদা যোগান তত্ত্বে যা কমতে দিচ্ছে না উচ্চ মূল্যে চড়ে থাকা নিত্যপণ্যের দাম, ভোগান্তি বাড়াচ্ছে ভোক্তাদের। খুবই ঊর্ধ্বমুখী, আমরা মধ্যবিত্ত লোকেরাই কিনতে পারছি না। দাম কমলে তো আমাদের জন্য অনেক ভালো হবে। সরকার যাদের উপরে নির্ভরশীল
সুদের ফ্যাসিলিটি ওরাই পায়, ওরা এলসি করে, ওরা ডলার পায়, ওরা সব কিছু পড়ে। আমরা তো যার যার অ্যাঙ্গেলে আমরা ইম্পোর্ট করি। এখন যদি বিভিন্ন কয়েকটা কোম্পানির কাছে চলে যাওয়াতে যাতে মার্কেটটা অনেক সময় কন্ট্রোলে রাখা যায় না। শুধু ভোগ্যপণ্য নয়, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ঋণপত্র নিষ্পত্তির হারও কমেছে প্রায় 11%, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন এই অর্থনীতি বিশ্লেষক। বেশি কমের এখানে প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে আপনার রিজার্ভ যেটি থাকুক সেটা আপনি খুব প্রুডেন্টলি ইউটিলাইজ করছেন কিনা। কারণ কিবরিয়া সাহেবের সময় আমার মনে আছে মাত্র $1 বিলিয়ন রিজার্ভ ছিল। ইকোনমি ওয়াজ রানিং ভেরি এফিশিয়েন্ট। সুতরাং আপনি রিজার্ভটা কীভাবে প্রুডেন্টলি ব্যবহার করছেন কিনা সেটার উপর ডিপেন্ড করবে। ব্যবসা বাণিজ্যের এমন পরিস্থিতির মধ্যেই দেশে বাড়ছে রিজার্ভের পরিমাণ। এর কারণ হিসেবে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল থাকার পাশাপাশি এখনও বিদ্যমান সংকোচনমুখী আমদানি নীতিকে সামনে আনছে বাংলাদেশ ব্যাংক। ন্যূনতম 3 মাসের আমদানি মেটানোর মতো রিজার্ভ থাকলেই হয়, যেটা এখন 5 মাসের উপরে আছে। হ্যাঁ, অবশ্যই একটা স্বস্তিদায়ক অবস্থায় আমরা পৌঁছেছি এবং একই সাথে বিদেশি ঋণের বোঝাও অনেকটা কমিয়ে আনতে সক্ষম হয়েছি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির সঙ্গে অবশ্যই বাড়ছে ব্যাক টু ব্যাক এলসি খোলার পরিমাণ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শীতকালীন সবজির সরবরাহ থাকলেও সপ্তাহ ব্যবধানে 10 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। বাজারের সবশেষ খবর জানাতে কারণ বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন, সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আজ সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু বাজারে ক্রেতা সমাগম বেশ কিছুটা বেশি। আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারের সবজির বাজারে। আমরা সকাল থেকে বাজার ঘুরে যেটা দেখতে পেয়েছি যে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কিন্তু সবজির দাম বেশ কিছুটা বেশি। সপ্তাহ ব্যবধানেও কিন্তু সবজির দাম বেশি। সবজির দাম কিন্তু সপ্তাহ ব্যবধানে 10 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে, আর দিনের ব্যবধানে কিন্তু বেড়েছে 40 থেকে 50 টাকা পর্যন্ত। বেশিরভাগ শীতকালীন সবজির দামই কিন্তু বেড়েছে। ফুলকপি, প্রতি পিস ফুলকপি কিন্তু এখন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, বাঁধাকপিও কিন্তু 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। সিমের কেজি যেটি গেল সপ্তাহে ছিল 60 থেকে 80 টাকা পর্যন্ত, সেই সিমের কেজি কিন্তু এবার চলেছে 140 থেকে 150 টাকায়। এতে কিন্তু বেশ ক্ষুব্ধ ক্রেতারা। তারা আমাদের জানিয়েছেন যে এই শীতকালীন মৌসুম থাকা সত্ত্বেও এই সবজির দাম যেহেতু এতটা বেশি, সেহেতু তারা কিন্তু ভাবছেন হয়তো কোনো সিন্ডিকেটের বিষয় হতে পারে, যে এর প্রভাবে হয়তো তাদের অভিযোগ যে এই কারণে হয়তো সবজির দাম হয়তো বাড়তে পারে। আর তারা এও আমাদের জানিয়েছেন যে বৃহস্পতিবার কিংবা শনিবারের তুলনায় কিন্তু শুক্রবারে সবজির দাম কিন্তু বেশিই থাকে কিছুটা। আর অন্যান্য দিনের তুলনায় যেহেতু সবজির দাম বেশি থাকে, এজন্য তারা কিন্তু বেশ ক্ষোভ জানিয়েছেন। বিক্রেতারা আমাদের জানিয়েছেন যে সবজির দাম বেড়েছে যেহেতু সরবরাহ সংকটের কারণে কিন্তু সবজির দাম বেড়েছে। চাহিদার তুলনায় কিন্তু সেই পরিমাণে শীতকালীন সবজি বাজারে আসছে না, এই কারণে কিন্তু দাম বেড়েছে। আর জানিয়ে রাখতে চাই, পেঁয়াজের দাম কিন্তু কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে। 120 টাকার পেঁয়াজ গেল সপ্তাহে বিক্রি হয়েছে, এ সপ্তাহে কিন্তু পেঁয়াজ বিক্রি হয়েছে 110 টাকায়। 10 টাকা কিন্তু কমেছে পেঁয়াজের দাম। আর মাছের দাম কিন্তু বেশ চড়া। ইলিশ মাছের দাম কিন্তু গেল সপ্তাহের তুলনায় 300 থেকে 400 টাকা পর্যন্ত বেশি। 1 কেজির ইলিশ, প্রতি পিস ইলিশ কিন্তু কিনতে গেলে ক্রেতাকে গুনতে হচ্ছে 3200 থেকে 3300 টাকা পর্যন্ত। আর 1.5 কেজির 1 পিস ইলিশ যদি ক্রেতাকে কিনতে হয় তবে কিন্তু তাকে কিনতে হবে 5100 থেকে 5200 টাকা পর্যন্ত দাম দিয়ে। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। যদি কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয় তাহলে যারা কর্মসংস্থান, যারা অফিস আদালত, কলকারখানা পরিচালনা করেন, তারা স্বাভাবিকভাবেই নারীদের চাকরি দিতে চাইবেন না, বরং উল্টা কর্মসংস্থান কমে যাবে। আমরা কি চাই নারীদের কর্মসংস্থান কমে যাক? তাহলে পরে যারা এই বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্য খারাপ। তারা চায় নারীরা আন্দোলন মহলে বন্দী থাকুক, সমাজের অগ্রগতি তারা চায় না। দেশের অগ্রগতি নিশ্চিত করতে গেলে বাংলাদেশের সমগ্র জনসমষ্টির যারা অর্ধেক নারী অর্ধেক পুরুষ, তাদের অগ্রগতি নিশ্চিত করতে হবে, তাদের প্রগতি নিশ্চিত করতে হবে।
তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের পারিবারিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে। শিক্ষায়, দীক্ষায়, কর্মসংস্থানের, নিরাপত্তায়, বাসস্থানে, সমাজে সর্বত্র নারীরা যাতে নিরাপদ থাকে, সেই জন্য আমরা আগামীতে ৩১ দফার ভিত্তিতে নারীদের ক্ষেত্রে সমস্ত কর্ম পরিকল্পনা আমরা প্রণয়ন করছি। সেই হিসাবে বাংলাদেশ হবে একটি অগ্রগতির চরম শিখরে ওঠা দেশ, যেখানে অংশগ্রহণ থাকবে নারী পুরুষের সমান। যাই হোক, আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি রাজশাহীতে আমাদের বোনদের উপরে অত্যাচার করেছে, তাদেরকে জুতা পেটা করেছে, প্রহার করেছে একটি ধর্মীয় গোষ্ঠী, একটি ধর্মের নাম ব্যবহার করে যারা রাজনীতি করে তারা। আমি নাম না নিলেও পত্রিকার অন্তরে আপনারা অবশ্যই জানেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, তিনি কথা বলার জন্য, টক শোতে কথা বলার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যেহেতু তার কথা সেই ধর্মান্ধ গোষ্ঠীকে আহত করেছে। আমরা চাই বাংলাদেশে এমন একটি সমাজ বিরাজ করুক যেখানে আমরা সবাই সমান, এখানে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না, এখানে জাতের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না, এখানে ধর্ম, বর্ণ, গোষ্ঠী, সংস্কৃতি, ভাষাভাষী সকলেই মিলে আমরা বাংলাদেশী। সুতরাং আমরা সবাই বাংলাদেশের সংবিধান অনুসারে নাগরিক, সিটিজেন হিসেবে আমরা সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করব। এই জন্য সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগে। সালাউদ্দিন আহমদের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ডায়াবেটিক বিষয়ক সচেতনতা বাড়াতে একটি র্যালি করেছেন আসগর আলী হাসপাতালের চিকিৎসক, কনসালটেন্ট, নার্স ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার গ্যান্ডারিয়ার হাসপাতালটির সামনের সড়কে কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন প্রতিপাদ্যকে সামনে রেখে এই র্যালির আয়োজন করা হয়। এ সময় জানানো হয়, ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইনাল বিষয়ক যে কোনো সমস্যা ও জটিলতা নিরসনে আসগর আলী হাসপাতাল সার্বক্ষণিক সেবা দিতে প্রস্তুত আছে। র্যালিতে উপস্থিত ছিলেন হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ডক্টর রমেন চন্দ্র বসাক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও মেডিকেল সার্ভিসের ব্যবস্থাপক ডাক্তার জাবরুল এস.এম. হক এবং হেড অব অপারেশনস মোর্শেদ আহমেদ চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নেপালে আকিজ বশির গ্রুপের শীর্ষ 2 ব্র্যান্ড আকিজ বোর্ড ও আকিজ ডোরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিজনেস কনফারেন্স 2025। গেল 11 নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি হোটেলে ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স 2025 অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, অ্যাকাউন্টেন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, হেড অফ সেলস মোহাম্মদ নজরুল ইসলাম, হেড অফ প্রোডাকশন শেখ জাকারিয়া নাসিম সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 2 দিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। 5,248 টাকা বেড়ে 22 ক্যারেটের ভরির দাম উঠেছে 2,13,719 টাকায়। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 2,04,003 টাকা, 18 ক্যারেট 1,74,855 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে 1,45,520 টাকা। এ নিয়ে চলতি বছর মোট 76 বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রিজার্ভের সঙ্গে বেড়েছে ঋণপত্র খোলার পরিমাণও। নিষ্পত্তি না বাড়ার কারণ খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যে নেতিবাচক প্রভাব দেখছেন বিশ্লেষক। এবং রাজধানীতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। স্থিতিশীল মুরগির বাজার, দাম কমেছে ডিমের। বাড়তি দরে স্বস্তি নেই সবজির বাজারে। সরবরাহ সংকটে লাগামহীন ইলিশের দর।